রাজধানীর একটি স্কুলে কৃতি সম্মেলনে সমাবেশে কথা বলছেন জামায়াতে ইসলামীরা। আমি ডক্টর শফিকুর রহমান, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ, একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও। এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করেন। স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা, স্কুলে পৌঁছানো, আবার নিয়ে আসা। মা তার পিছনে লেগে আছেন, ছেলে হোক মেয়ে হোক। এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয়। কৈশোর থেকে সে যৌবনে যায়। ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে, মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারা জিন্দেগি তার পিছনে যত্ন করে। সে যখন যত্ন করার জায়গায় আসলো, তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন। এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক, আমারও মুখে খুশির ঝলক। এরপর মানুষ যখন মানুষকে কোনো উপহার দেয়, অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু দুনিয়ায় একটা উপহার তার ব্যতিক্রম। এই উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্ভে ধারণ করেছিলেন, বুকের দুধ খাইয়েছিলেন, বুকের বিছানায় বড় করেছিলেন, লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন। এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন, তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে আর টপ টপ করে ঝরে। শাড়ি দিয়ে আঁচল দিয়ে বারবার মুছেন, কিন্তু ওই পানি কোনো বাধা মানে না। মা বাবার মনে তখন একটাই কথা, ওরে বাবা, একটা গোলাপের চারা লাগিয়েছিলাম, এটার নিচে পানি দিলাম, সার দিলাম, কীট পতঙ্গ থেকে রক্ষা করলাম, আগাছা নিংড়ালাম, যত্ন নিলাম, আমার গাছটা বড় হলো, ফুলের একটা কলি ফুটলো, তার থেকে গোলাপ। এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম।